হ্যালো, আজকে আমরা ক্লাস 9 এর কোষে দেখি 1.3 এর 4 দাগ থেকে কথা বলি। এর আগের ভিডিওতে আমরা 3 দাগ অবধি ডিসকাস করেছি। তোমরা যদি আগের ভিডিও না দেখে থাকো তো অবশ্যই ওটা দেখে নিও। তো চলো আজকে 4 দাগ থেকে শুরু করা যাক। ওকে। কি বলেছে? 4টি সংখ্যা লিখি যাদের দশমিকের বিস্তার অসীম ও অনাবৃত। আচ্ছা, যদি তোমাদের আগের ভিডিওর কনসেপ্ট না জানা থাকে তাহলে একটু বলে দিই। অসীম বলতে ধরো একটা দশমিক সংখ্যা লিখলাম 1.2379294 চলছে। দেখো এই যে দশমিক সংখ্যাটা লিখলাম, এটার কোনো শেষ নেই, চলতেই থাকছে। তাহলে এরকম সংখ্যাকে কি বলে? অসীম। অসীম দশমিক সংখ্যা। ওকে। এবার অনাবৃত এর মানে কি? আচ্ছা, ধরো আমি একটা সংখ্যা লিখলাম 1.11111 এরকম চলছে। দেখো এটা কিন্তু অসীম, কারণ চলতেই থাকছে, কিন্তু এর মধ্যে রিপিটেশন হচ্ছে। দেখো একই বারবার রিপিট হচ্ছে, এক 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 বলছে। অথবা এটা লিখতে পারতাম 1.23232323। দেখো এটাও অসীম, কিন্তু এদের মধ্যে 23232323 রিপিট হচ্ছে। তাহলে এই যে যে সংখ্যাগুলো, এটাকে আবৃত দশমিক সংখ্যা বলে। তাহলে এখানে বলেছে অসীম এবং অনাবৃত। অনাবৃত কি? তার মানে এই টাইপের সংখ্যা যার মধ্যে কোনো রিপিটেশন নেই। দেখো কোনো কোনো প্যাটার্ন এর মধ্যে হজবরল চলতেই থাকছে। তাহলে এই টাইপের সংখ্যাকে বলে অসীম এবং অনাবৃত। তাহলে এরকম 4টি সংখ্যা লিখতে বলেছে যাদের দশমিকের বিস্তার অসীম ও অনাবৃত। আচ্ছা, তাহলে নিজের ইচ্ছা মতো যে কোনো কিছু লিখতে পারো এখানে, কিন্তু কি মেক শিওর যে ওখানে কোনো রিপিটেশন থাকবে না। তাহলে কি লিখব? ধরো 1 লিখলাম, 2347791 চলছে। অথবা একটা লেখো 2.23794 চলছে। দেখো সবই অসীম এবং অনাবৃত। কেন? এদের মধ্যে কোনো কিছু রিপিট হচ্ছে না। দেখো র্যান্ডম সংখ্যা লিখেছি, তাহলে এগুলো হচ্ছে অসীম এবং অনাবৃত। এর মধ্যে এরকম 4টে সংখ্যা লিখতে বলেছে। আরেকটা লেখো তাহলে 3.792346 চলছে। দেখো এর মধ্যে কোনো রিপিটেশন নেই, তাহলে এটাও অসীম এবং অনাবৃত। আর একটা লিখো যে কোনো 4.234691 চলছে, তাহলে এটাও অসীম এবং অনাবৃত। তাহলে ইজিলি তোমরা নিজের ইচ্ছা মতো যে কোনো সংখ্যা লিখতে পারো। তাহলে দেখবে যেন কোনো রিপিটেশন হয় না পয়েন্টের পর, তাহলে সেটা আবৃত হবে। এখানে অনাবৃত চেয়েছে। তাহলে আশা করি এই অবধি তোমরা বুঝতে পেরেছো। তাহলে 4 দাগে এটাই চেয়েছিল, 4টি সংখ্যা লিখি যাতে দশমিকের বিস্তার অসীম এবং অনাবৃত। হলো? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো নেক্সট অঙ্কে যাওয়া যাক। 5 দাগে কি বলেছে? 5/7 ও 9/7 মধ্যে 3টি ভিন্ন অমূলদ সংখ্যা লিখি। তাহলে অমূলদ সংখ্যা বুঝতে হবে। আচ্ছা, তার আগে কি করবো? এই যে 5/7 আছে, এটাকে ভাগ করে একটা দশমিক সংখ্যা আনবো। তাহলে 7 দিয়ে 5কে ভাগ করো, কত আসে দেখো? পয়েন্ট দিয়ে 0, 7 সাতা 49। এক নামলো পয়েন্টের জন্য 0, 7 অক্ষে 7। 3 নামলো পয়েন্টের জন্য 0, 4 সাতা 28। 2 নামলো পয়েন্টের জন্য 0, 7 দুগুণ 14। আর দরকার নেই, চলছে, দরকার নেই এই অবধি। তাহলে এটা একটা অসীম দশমিক সংখ্যা এলো। ঠিক আছে? ওকে। এবারে 9/7 এটাকে ভাঙাই। 9/7 মানে 7 দিয়ে 9 কে ভাগ করো। তাহলে 7 অক্ষে 7, পয়েন্ট দিয়ে 0, 7 দুগুণ 14, 6 নামে পয়েন্টের জন্য 0, 7 আটা 56, 4 পয়েন্টের জন্য 0, 5 সাতা 35 চলছে। আর দরকার নেই। 1.285 চলছে। তাহলে দেখো এখানে আমি কি কি সংখ্যা পেলাম। 5/7 মনে হচ্ছে 0.7142 চলছে অসীম। আর 9/7 মনে এসছে 1.285 ডট 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 মানে চলছে। এদের মধ্যে 3টে অমূলদ সংখ্যা। তাহলে অমূলদ সংখ্যা কোনগুলো? যেগুলো অসীম এবং অনাবৃত, যাদের মধ্যে কোনো রিপিটেশন নেই, মানে যাদের আমরা পৌনঃপুনিক করে লিখতে পারি না। যেমন এই সংখ্যাটা, এটা দেখো এর মধ্যে কোনো রিপিটেশন নেই। তেমন ভাবে এই সংখ্যাটাও কোনো রিপিটেশন নেই। তো এদের মধ্যে 3টে অমূল্য সংখ্যা খুঁজতে বলেছে। তাহলে সংখ্যা দুটো কি হবে? নিশ্চয়ই এটার থেকে বড় হবে আর এটার থেকে ছোট হবে। তার মানে আমাকে এরকম 3টে সংখ্যা খুঁজতে হবে যেটা
এই সংখ্যাটার থেকে বড় এবং এই সংখ্যাটার থেকে ছোট। কেমন সংখ্যা? যারা অসীম হবে এবং অনাবৃত হবে, কারণ এই টাইপের সংখ্যাগুলোই অমূলদ সংখ্যার মধ্যে পড়ে। আমরা আগেই কনসেপ্টটা ক্লিয়ার করে রেখেছি। ওকে, তাহলে এরপরে যে কোনো, আচ্ছা 0.71 আছে, তাহলে এর পরের সংখ্যা আমরা লিখতে পারি। আচ্ছা এইটুকু আমরা মুছে দিচ্ছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো ভাগটা। তো এর পরে আমরা তিনটে সংখ্যা লিখব। ওকে, তাহলে এখানে কি লিখবো তাহলে? 0.81423 চলছে। দেখো, তাহলে এখানে ছিল 7 ওয়ান, আমি সংখ্যাটাকে 8 ওয়ান দিয়ে শুরু করেছি, তাহলে এটা কি 0.71, সরি 7142 ডট ডট এর থেকে বড়? অবশ্যই বড়। আমার তো এর থেকে বড় লাগবে আর এটার থেকে ছোট তিনটে সংখ্যা লাগবে। তাহলে লিখলাম 8 ওয়ান। আমরা কি লিখতে পারি 0.9143 ডট ডট ডট, যা চলছে চলছে। তাহলে দেখো এটা, এই সংখ্যাটা কি এটার থেকে বড়? অবশ্যই বড়। সেটাই তো বুঝতে বলেছে আমাকে, এটার থেকে বড় এবং এটার থেকে ছোট। আচ্ছা আর কি লিখতে পারি? আর যদি আমরা লিখি এখানে আরেকটা সংখ্যা, ধরো এখানে 1.28 আছে, তাহলে আমি যদি এখানে লিখতাম 1.1156 চলছে এরকম, তাহলে এটাও তো এর থেকে ছোট আর এটার থেকে বড়। তাহলে আমি যে কোনো এরকম তিনটে সংখ্যা নিজের ইচ্ছা মতো লিখতে পারি। কেমন কেমন টাইপের সংখ্যা লিখবো? যেটা এটার থেকে বড় হবে এবং এটার থেকে ছোট হবে। তাহলে এরকম র্যান্ডম তোমরা যে কোনো সংখ্যা লিখতে পারো, শুধু দেখবে যেন এই দুটো সংখ্যার মাঝখানে থাকে। তাহলে দেখবে সংখ্যাগুলো যেন এটার থেকে বড় এবং এটার থেকে ছোট হয়। এরকম যে কোনো র্যান্ডম সংখ্যা তোমরা লিখতে পারো, ঠিক আছে? আমরা এখানে কি কি নিলাম? 0.8143 ডট 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 চলছে, 0.9143 ডট ডট চলছে, আর 1.1156 এটা। তাহলে এরকম যে কোনো তিনটে, কেন তোমরা 300 খানা খুঁজে বের করতে পারো, তো যে কোনো তিনটে তোমরা লিখলেই চলবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, তো নেক্সট অঙ্কে যাওয়া যাক। এখানে বলেছে 3/7 ও 1/11 এর মধ্যে দুটি ভিন্ন অমূল্য সংখ্যা লিখি। তাহলে সেম ভাবে এটাকেও কি করবো? দশমিকে ভাঙবো। তাহলে 3/7, তার মানে 7 দিয়ে 3কে ভাগ করো। কত হয়? পয়েন্ট দিয়ে শূন্য নাও, 4 7 28, এই পয়েন্টের জন্য শূন্য, 7 2 14, 6 পয়েন্ট দিয়ে শূন্য, 7 8 56, আর দরকার নেই, চলছে এরকম। ওটা 1/11, তাহলে 11 দিয়ে 1কে ভাগ করো, পয়েন্ট দিয়ে শূন্য, তাও মিললো না। তাহলে আরেকটা শূন্য দিয়ে এখানে শূন্য আনতে হবে। তাহলে 9 11 99, কত নামলো? 1, পয়েন্টের জন্য শূন্য, আর একটা শূন্য দিয়ে এখানে শূন্য, তাহলে কত হচ্ছে আবার? 9 11 99 হলো। পয়েন্ট দিয়ে আবার তাহলে 0, তাহলে 9 11, তাহলে দেখো এখানে এটাও রিপিট হচ্ছে। এখানে একটা রিপিটেশন পেলাম, 090909, আমার দরকার নেই, অব্দি চললেই চলবে। তাহলে এখানে আছে আমার 0.428 ডট 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 চলছে, এখানে আছে 0.09, তাহলে এইটা ছোট এইটা বড়। কেন? আমরা প্রথমটুকুই কম্পেয়ার করছি। এখানে দেখো 09 আছে, এখানে দেখো 42 আছে, তাহলে 09 এর থেকে 42 বড় হয়, তাহলে এই সংখ্যাটা ছোট, এটা বড়। তাহলে এর মাঝখানে আমাকে যে কোনো দুটো সংখ্যা খুঁজতে হবে। তাহলে র্যান্ডম যে কোনো সংখ্যা লেখো, তাহলে সেটা কি হবে? সবসময় 0.9 এর থেকে বড় চুজ করব আমরা, আর 42 থেকে ছোট চুজ করব। বাকি সংখ্যা যা হতে পারে, কারণ এটা অসম দশমিক সংখ্যা। 0.9 এর থেকে বড় আমরা কি নিতে পারি? 0.20942 চলছে। দেখো এটা এটার থেকে বড়, এটার থেকে ছোট। আর একটা খুঁজতে বলেছে, তাহলে সেটা কি করে? 0.9 থেকে বড় নেব আর 42 থেকে ছোট নেব। তাহলে কি নিতে পারি? 0.3239629 চলবে, দেখো। অথবা তুমি আরো যদি লিখতে চাও 0.3792 চলছে। সবই 0.9 থেকে বড়, 4.2 থেকে ছোট। তাহলে এগুলো সবই এদের মাঝখানে অমূলদ সংখ্যা, সরি। তাহলে আমাকে দুটো খুঁজতে বলেছিল, র্যান্ডম তোমরা যে কোনো দুটো চুজ করে নিতে পারো। কি করবে? জাস্ট এই দশমিকের এই ঘরগুলো দেখবে, যে কোনো দুটো ঘর চুজ করে নাও। 0.9 আছে, এখানে 42 আছে, তাহলে কি এর থেকে বড় নেব আর এর থেকে ছোট চুজ করবো। যে কোনো সংখ্যা তুমি এর মধ্যে নিজের ইচ্ছা মতো বসাতে পারো। কেন? এখানে যেহেতু দশমিক সংখ্যাগুলো অসীম হচ্ছে, তাই তো, কোনো শেষ নেই, তাহলে আমাদের চুজ করার কোনো বাধা নেই, আমরা ইচ্ছা মতো যা ইচ্ছা লিখতে পারি। ঠিক আছে? ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, নেক্সট থেকে রয়েছে নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি মূলদ সংখ্যা এবং কোনটি অমূলদ সংখ্যা লিখি। মূলদ সংখ্যা মানে যেগুলোকে যার বর্গমূল করা যায় এবং যেগুলো পৌনঃপুনিক আকারে লেখা যায়।
পৌনঃপুনিক মানে কি, যেগুলোর মধ্যে কোনো রিপিটেশন হচ্ছে পয়েন্টের পরে, সেগুলো হচ্ছে মূলদ সংখ্যা। আর যেগুলো রুট তোলা যায় না, মানে বর্গমূল করা যায় না, এবং যাদের দশমিকের পরে কোনো রিপিটেশন নেই, আর মানে যেগুলো অনাবৃত, সেগুলোকে আমরা অমূলদ সংখ্যা বলি। দেখো, প্রথমে আছে 47, √47, এটার বর্গমূল করা যায় না, তার মানে এটা কিসের মধ্যে পড়ছে? এক পড়ছে অমূলদ সংখ্যার মধ্যে, হচ্ছে 2। দেখো, √625, রুট কত হয় জানি আমরা? 25 হয়। তাহলে এইটা কিসের মধ্যে পড়ছে? মূলদ সংখ্যা। কেন? এর বর্গমূল করা যাচ্ছে। 625 রুট কত হয়? 625 রুট হয় 25। তাহলে এটা কি? এটা হচ্ছে মূলদ সংখ্যা। হলো? পরেরটা দেখো, 3 দাগ কি রয়েছে? 6.5757 এরকম চলছে। তাহলে এটা রিপিটেশন হচ্ছে, তাহলে এটাকে আমরা পৌনঃপুনিক আকারে কি করে লিখতে পারি? 6.57, তার মাথায় পৌনঃপুনিক, এটা লিখতে পারি। তাহলে এই সংখ্যাগুলো, পৌনঃপুনিক দেওয়া সংখ্যাগুলো কি হয়? মূলদ সংখ্যা হয়ে যায়। তাহলে 3 দাগ কি হয়ে গেল? 3 দাগ হয়ে গেল মূলদ সংখ্যা। হলো। 4 দাগ কি আছে দেখো? 1.10, 100, 100, দেখো এর মধ্যে কোনো রিপিটেশন নেই, কোনো সিমিলার প্যাটার্ন আমরা খুঁজে পাচ্ছি না। তাহলে এই যে সংখ্যা, এটা কি হচ্ছে? অসীম এবং অনাবৃত। এবং অসীম অনাবৃত সংখ্যা কি টাইপের হয়? তারা হয়ে যায় অমূলদ সংখ্যা। তাহলে 4 দাগে কি? 4 দাগ হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে এখানে দুটো মূলদ পেলাম, 2 দাগ এবং 3 দাগ, বাকি 1 এবং 4 অমূলদ সংখ্যা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে আমরা 4 থেকে 7 দাগ অব্দি ডিসকাস করলাম। পরের দিন আমরা 1.3 বাকি এক্সারসাইজ সলিউশন নিয়ে কথা বলবো। তো আজকে ভিডিওতে এইটুকুই। থ্যাংক ইউ।